কি নাম আপনার? মোসাম্মদ তানজিল আক্তার। আচ্ছা, কি আপনি এখানে কি জন্য আসছেন? উজ্জ্বল, আসলে উজ্জ্বলের সাথে আমার সম্পর্ক ছিল 12 বছর রানিং সম্পর্ক। 2014 থেকে আমাদের সম্পর্ক শুরু হয়। ইন্টার্নি করার সময় দুজনের পরিচয় হয়, তারপর থেকে সম্পর্ক বিল্ড আপ হয়। তারপরে 2018-তে আমাদের ফ্যামিলি জানতে পারে, আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিয়ে দেয়। পরে তারপরে ও আমার সাথে মানে ওই সংসার করতে দেয় নাই, ওখান থেকে আমাকে নিয়ে এসে ডিভোর্স দেওয়ার পরে আমরা বাসা নিয়েছিলাম একসাথে। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আপনি উজ্জ্বলের সাথে সম্পর্ক হওয়ার আগে কি আপনার কোথাও বিয়ে হয়েছিল? হ্যাঁ, 2018-তে। সম্পর্ক হওয়ার আগে না, সম্পর্ক হওয়ার পরে। ও, সম্পর্ক হওয়ার পরে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, 2014-র পরে যখন আমার ফ্যামিলি জানতে পারছে তখন আমার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, 2018-তে। তারপরে হচ্ছে ও ওখানে সংসার করতে দেয় না, ওখান থেকে নিয়ে এসে ডিভোর্স দেওয়ার পরে আমরা হচ্ছে বাসা নিয়েছিলাম একসাথে কিছুদিন। কোথায় বাসা নিয়েছিলেন? ঢাকার খিলক্ষেতে। আচ্ছা, তারপরে ওখান থেকে আমার ফ্যামিলি খোঁজাখুঁজি করে উজ্জ্বলও ওখানে, আমি যে হসপিটালে জব করতাম ওখানে গিয়ে ওখানে জব নেয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমার ফ্যামিলি খোঁজাখুঁজি করার পরে তারপরে মানে পুলিশের মাধ্যমে আমাদের দুজনকে নিয়ে যায়। ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যায়, আমার ফ্যামিলি এসে আমাকে নিয়ে যায়। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে যার মতো চাকরি করতেছিলাম এবং আমাদের রিলেশন চলতেছিল। তো আমি রিসেন্ট হচ্ছে 2025 জানুয়ারি পর্যন্ত ও আমার সাথে ছিল এবং আমি আর ও একই গ্রুপের 2 ফ্যাক্টরিতে জব করতাম। কোথায় এটা? এটা হচ্ছে টঙ্গীতে। তারপরে আমাকে না বলেই ও হচ্ছে ফেব্রুয়ারি মাসে এসে বিয়ে করে। তো আমার ফ্যামিলির সাথেও কথা বলছে যে ও বিয়ে করবে, তারপরে ও হচ্ছে ইয়ে করে। আচ্ছা, উজ্জ্বল যে হিন্দু, আপনি তো একজন মুসলিম পরিবারের মেয়ে। উজ্জ্বল যে হিন্দু, এটা কি আপনি জানতেন? ও তো আমাকে, হ্যাঁ আমি জানতাম, আচ্ছা, জেনে শুনে আপনারা রিলেশন করছেন? ও বলছে ও মুসলিম হবে, এই জন্যই হচ্ছে রিলেশন করছিল। এবং ও বলছিল আমি বিয়ে করতে মানে বিয়ের পরেও যখন আমাদের রিলেশন ছিল তারপরেও আমার ফ্যামিলি থেকে বলতেছিল যে বিয়ে করো, এতদিন লেট করতেছো। তো ও বলছে যে না, ও করবে, ও বিয়ে করবে, আমাকে বিয়েও করতে দিবে না, আমাকে সংসারও করতে দিবে না। তারপরে এখন ও নিজে যায় নিজে বিয়ে করছে অন্য জায়গায়। আর এরপরে আমি ওর বিয়ের পরে জানতে পারি যে ওর সাথে আরেকটা মেয়ের রিলেশন ছিল, 5 বছরের রিলেশন ছিল। ওই মেয়ে যেখানে ও এখন হসপিটালে, ও যে এখানে ফ্যাক্টরিতে জব করে, ওই ফ্যাক্টরির ওখানে ও বাসা নিয়েছিল এবং ওই বাসায় ওই মেয়ে মানে উইকলি 2-3 দিন এসে স্টে করতো। যে এখানে বাসা নিয়েছিল ওই জায়গায় সাথে ওই মেয়ে ওদের ধর্মেরই একটা মেয়ে, হিন্দু পরিবার। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি ওই মেয়ে ওর বিয়ের আগের দিন ওর হচ্ছে ওনার মানে ওর বউয়ের প্রফেসর, ওনার ভাই ওনাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলছিল যে দাদা আপনার সাথে অনেক কথা আছে, যে আমাদের একটা রিলেশন আছে, আপনারা আগে শোনেন তারপরে ওকে বিয়েটা দেন। যদি মনে করেন যে বিয়ে করার মতো ও আমার সাথে কি করছে জাস্ট সেগুলো শোনেন। কিন্তু ওর কথাও শোনে নাই প্রফেসর স্যার, উনি হচ্ছে বিয়ে কমপ্লিট করে ফেলছে। তো তারপরে আমি জানতে পারছি আর কি, তারপরে ওর মাধ্যমেই আর আমি এতটুকু জানতে পারছি ওর বাড়ি কোথায় কি আর ডিটেলস সব। আর আমার সাথে রিলেশন